বন্ধুরা, আজকে আমি পাহাড় থেকে পড়তে বেঁচে গেছি। তুই কি ভেবেছিস আমার স্বামীকে নিজের করে নিবি? কিন্তু এটা আমি কখনো হতে দেব না। তুই আজকে বাঁচতে পারবি না। এরপরে আমার সাথে একটি আজব জিনিস হয়। জানি না, একটা জিনিস আমার ভেতরে চলে আসে, আর যখন আমার হুঁশ আসে আমি অন্য কারো শরীরে ছিলাম। আমার সাথে এটা কি হয়েছে? তখনই আমার শক্তিকে পরীক্ষা করে দেখি, আমার আগের শরীর থেকে বের হয়ে এই শরীরে চলে এসেছি। আজকে সভা ডাকার কি কারণ? মহারাজ, এই মেয়ের একজনের সাথে সম্পর্ক আছে। তোমার কাছে কি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? আসলে বন্ধুরা, ও আমাকে ফাঁসাতে চায় আর রাজকুমারের সাথে বিয়ে করতে চায়, আর ও আমাকে ধোঁকা দিয়েছিল। কিছুদিন আগে একটা সিপাহীর কাছে আমার জন্য ড্রিঙ্ক পাঠায়। আমার পিপাসা পায়, এই জন্য আমি খেয়ে নিই। কিন্তু তখনই আমার মাথা ঘুরায়। কিন্তু তখনই ও আমার ফায়দা উঠানোর চেষ্টা করে। কিন্তু তখন আমি ওকে জোরে লাথি মেরে দিই। ওদেরকে শিক্ষা লাগানোর জন্য কিছু করতে হবে। আমরা একটা কাজ করি, রাজকুমারকেই ডেকে নিই। কিন্তু সেখানে তো রাজকুমারকে একটা মেয়ে নিজের করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার তো ওকে ভ্যানিশ করে দেয়। আমি সারা জীবন আমার ছোটবেলার বন্ধুকেই ভালোবাসি। আজ তো আমি ওকে ছাড়বো না। থামো, তুমি এটা ঠিক করছো না। একটা বেচারি পশুকে মারা ঠিক না। ওকে দেখো, ও কত সুন্দর। এটা তুমি রেখে দাও, এর বদলে এই বেচারিটাকে যেতে দাও। বন্ধুরা, তোমরাও যদি চাও ওদের বিয়ে হোক, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।